আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি তিলখোলা চকে। এই চকটি হলো দোহার নবাবগঞ্জ। এখানেই এর মাঝেই এই চকটি তিলখোলা চক। এই চকে আমাদের এই জায়গার গ্রামের সকল লোক এই চকে গরু বাছুর ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। আমরাও রওনা দিলাম গরু বাছুর বাড়ি থেকে গোসল মুসল করিয়ে ঘাস খাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের গরুটি এখন ঘাস খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ও যাচ্ছে। তো দেখুন আমাদের গরুগুলো ঘাস খাবার যে ওখানে কি কি করে ও কেমন কেমন পায়তারা করে তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই যে আমাদের লালু হাম্বা, আমাদের 4টি গাই, এই 2টি দামুর ও 2টি গাই। আমাদের হাম্বাটি এখন চকের বিশাল মাঠে প্রস্তুতি নিল। আরও সামনে গরু দেখা যাচ্ছে, আরও আসবে গরু। তো আমাদের ছোট ভাই এখন গরুটির নুত্তা খুলে দিচ্ছে। নুত্তাটি খুলে দেওয়া মাত্রই আমাদের দামর পাগলি হাম্বা উনি টুকটুক করে কেটে পড়ল। আমাদের লাল গাই, আমাদের গরুটি এক হিসাবে খুবই শান্তশিষ্ট একটি গরু, খুব ভালো দেশাল গরু। ওনাদের যেমন প্রতিদিন ঝাঁপিয়ে দেওয়া হয় তার জন্য শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং প্রতিদিন একটু চকে পাথরে আটালে আরও শরীর স্বাস্থ্য ঠিক থাকে। দেশি গরুর নিয়মই একদিন পর পর গোসল করে দেওয়া এবং চকে হাঁটিয়ে হুটিয়ে কিছু ঘাস খাওয়া। দেশি গরু রোগব্যাধি খুবই কম হয় এবং দেশি গরু পেলে খুব লালন পালন করে খুবই শান্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আবার ঘন্টাটি দেখা হবে বাজিয়ে দিন। নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।